রথযাত্রা এবং উড়িষ্যা ফেস্টিভ্যাল মূল উদ্দেশ্যটা কি নিয়ে যেখানে কলকাতায় করা হচ্ছে? Just I would say cultural preservation of culture, nothing else. Preservation culture plus the neighborhood improvement of the neighborhood relationships, so that Calcutta people come to know the Orissa traditional dances, music, plus the metropolis people also have a chance to see the budding artists of Calcutta. So this is the main reason of having Orissa festival. ওনাকে ইনভাইট করা হয়েছে টু ইনঅগ্রেট আওয়ার ফেস্টিভ্যাল। মানে ইনভাইট করা হয়েছে কিন্তু আমার কনফার্মেশন পেয়ে ওর আমার কাছে ইনফরমেশন আছে কিন্তু রিটার্ন কনফার্মেশন নিয়ে তার জন্য ডিক্লেয়ার করছে না। জনগণ তো প্রচুর হয়ে গেলে, আমার তো থার্ড ইয়ার হয়ে গেলে এখানে মোর এভরি ডে অলমোস্ট 2-3,000 people come, and evenings we have programs, at least 1,000 to 1,500 people attend. সব পুলিশ ইনফরমেশন হয়েছে, ফায়ার সেফটি বন্দোবস্ত হয়েছে, যা যা দরকার সে সব প্রিকশন নেওয়া হয়েছে। না অ্যাকচুয়ালি যখন জগন্নাথ থেকে পুজো করা যায় এটার অনেক বিধিবিধান আছে, রাইট? ঠিক করে পুজো করলে মানে যেরকম সাত্বিকভাবে পুজো করতে হয়, আর ওনার ডিফারেন্ট ভোগ হয়, ডিফারেন্ট পুজো হয়, ডিফারেন্ট বেশ হয়, মানে ডিফারেন্ট টাইম ডিফারেন্ট বেশ পড়েন, ঠিক আছে? তারপরে ওনাকে প্রত্যেক দিন ভোগ ঠিক টাইমে যেরকম হওয়া উচিত মানে সেরকম করা উচিত। তাছাড়া প্রত্যেক দিন লোকজন আসে মন্দিরে, কে হয়তো থ্রেড সেরিমনি করছে, কে সেখানে বিয়ে করছে, সেখানে পুজো ডিফারেন্ট টাইপ পুজো হচ্ছে, সেখানে একটা এরকম ভাবে একটা মানে অ্যাটমসফিয়ার আছে সেখানে। আপনি গেলে মনে হবে যেরকম আপনি একটা সত্যিকার মন্দিরে এসেছেন আর মন্দিরে জগন্নাথ আছেন সেখানে। এই উপলব্ধিটা হয় এই মন্দিরে, ওটা একটা বিশেষত্ব আমাদের। তো এখানে সেই জন্য আমরা চেষ্টা করি যে পুরী রথযাত্রা ঠাকুর আসছেন বাইরে আমার খিদিরপুর থেকে, তো খিদিরপুর থেকে ইভেন আমি শুনেছি অনেক সেখানে অনেক মুসলিম কমিউনিটি আছে, ওরা বি বলে আমরা প্রসাদ খেতে আসতে চাই। তো এইটা একটা হচ্ছে জগন্নাথ কার জন্য নয়, আর জগন্নাথের যে শালবেগে ছিলেন একজন বিরাট ভক্ত, ও কিন্তু মুসলিম ছিলেন, ওনার সব ভজন আজ পর্যন্ত আমরা বলি মানে। তো এইসব দেখতে গিয়ে জগন্নাথ যখন বাইরে আসে, উনি তার সংস্কৃতি দেখবেন, উনি অত কাস্ট ক্রিড অতটা দেখেন না, সবাই জন্য বাইরে আসে 9 দিন। আমাকে যে মন্দির দেখতে পারবে না, এই বাইরে আমি 9 দিন আসছি, তোমার সঙ্গে দেখাই হবে। দেখুন সেটা তো বলা যাবে না, কারণ পুরী জগন্নাথের দাম পিঠ সেখানে আলাদা জিনিস, তো অতটা তো হবে না। সত্যি কথা বলতে গেলে আমি পুরীর সঙ্গে আমাদেরকে কম্পেয়ার করতে পারবো না। আমরা চেষ্টা করি কিছু করব, কিন্তু এটা ভুল হয়ে যাবে যে পুরীর এক্সপিরিয়েন্স এখানে এসে যাচ্ছে, এটা দাম। খিদিরপুর থেকে এই রাত যাবে ভবানীপুরে। এবার ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী অর্থাৎ বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে কি ইনভাইট করা হয়েছে? মানে হ্যাঁ, আমরা ইনভাইট করেছি, ভার্বালি হয়তো হ্যাঁ করেছেন, আমার যে গিয়েছিলেন। এখন অফিসিয়ালি কিছু এ পর্যন্ত আসেনি, যদি এসে যাওয়া উচিত আমরা আশা করছি, কারণ উনি তো ভবানীপুরের আছেন। আমরা তো অনুরোধ করেছি আসতে, এখন ওনার অনেক ব্যস্ত মানুষ, এখন অনেক ব্যস্ত থেকে যাচ্ছেন, তবে আমরা আশা করছি উনি আসবেন, জগন্নাথের দর্শন করবেন, জগন্নাথের যে উপস্থিতিটা উপলব্ধ করবেন, এটা আমরা আশা করি। খিদিরপুর থেকে রথ যাবে ভবানীপুরের নর্দার্ন পার্কে, কেমন ব্যবস্থাপনা শুরু হয়েছে নর্দার্ন পার্কে? এটা খুবই আনন্দের বিষয়। আমরা ভবানীপুরবাসী হিসাবে আমরা প্রত্যেকবার দেখি কি জগন্নাথ রথ খিদিরপুর থেকে এই পবিত্র রাত আমাদের ভবানীপুরে আসে, ওখানে 7 দিন থাকে, আর ওখানকার মানুষরা এটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে। এবারও জগন্নাথ রথ খিদিরপুর থেকে আমাদের ভবানীপুরে আসবে। আমাদের প্যান্ডেল থেকে শুরু করে আমাদের সমস্ত যে পরিষেবা কাজগুলো শুরু হয়ে গেছে, আর এইবার আমরা আশা করছি আগে থেকে আমরা এটা আরও ভালো করে এটা আয়োজন করতে পারবো, আর কমিটির সঙ্গে যা সহযোগিতা আমরা আমাদের যা সামান্য আছে আমরা করতে পারছি,
আর আমরা ধন্যবাদ দিতে চাই কমিটিকেও কি এত সুন্দর একটা অনুষ্ঠান ওরা প্রত্যেকবার ওখানে করে। এটা ভবানীপুরবাসী হিসাবে আমাদের কাছে অনেক একটা সুন্দর বিষয়। এই ফেস্টিভ্যালটা আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, যারা বড় করে আকারে এরা করছে, যারা আয়োজন করছে প্রত্যেকটা কমিটিকে 5 লাখ করে দেওয়া হবে। এটা একটা সুন্দর বিষয়। নতুন সরকার এসেছে, নতুন ভাবনা চিন্তা আছে, নতুন একটা বাতাবরণের মধ্যে সারা বাংলার জুড়ে জয় জগন্নাথ মা। আমাদের এই রথযাত্রা আজকে নয়, 2003 থেকে আমার এই রথযাত্রাটা হয়েছে প্রত্যেক বছর এই সময়। আমরা প্রত্যেক বছর রথযাত্রার সঙ্গে সঙ্গে 7 দিনে আমাদের ওড়িশা উৎসব, দ্যাট ওড়িশা ফেস্টিভ্যালটা হয়। দ্যাট ইজ দ্য অ্যাট্রাকশন অফ দ্য হোল রথযাত্রা। এই ওড়িশা প্রোগ্রাম দ্য ফেস্টিভ্যাল থেকে আমাদের ওড়িশা থেকে আর বেঙ্গল থেকে মিক্স করে বিভিন্ন প্রকার আর্টিস্ট, বিভিন্ন প্রকার আর্ট কালচারটাকে আমরা লোকেদের সামনে রাখে। আর প্রত্যেক দিন অনেক লোক ওখানে ভিড় হয় এইগুলো দেখতে। আমাদের অনেক ওড়িশা প্রবাসী লোক আছেন, আর এখানকার অনেকগুলো লোক যারা বেঙ্গলিজ অ্যান্ড আলাদা রিজিয়নাল লোক এসে ওখানে এনজয় করেন, তারপরে প্রসাদ খেয়ে বাড়ি যান। প্রত্যেক বছর আমরা এটাই